স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না, যার নিজের স্বভাব ভালো না, সে কি করে বাইরের ভদ্রলোককে অপমান করতে সাহস বোধ করে? কাকিমা, তোর কি হয়েছে বুঝেছিস আমি জানি না? কাকিমা, মাতৃত্বের সমস্ত লক্ষণ তোর দেহে ফুটে উঠেছে। তোর মা অন্ধ, তাই চোখে দেখতে পায় না। আর তোর মায়ের অনেক কীর্তির কথাই তো আমি শুনলাম। যেমন মা তেমনি তোর মেয়ে হবে। আমরা গেছে কখনো কি আর আমরা হলে পুরি? আজ আজ 7 মাস হয়েছে তুমি চলে গেছো। একটা চিঠিও তুমি আমাকে দাওনি। তুমি অবশ্য বারণ করে গেছো, চিঠি দিতে গেলে লোক জানাজানি হবে। কিন্তু তুমি তো জানো না সে রাতের ঘটনায় আজ আমি মা হতে চলেছি। তুমি বারবার নিষেধ করেছো আমি যেন নাম প্রকাশ না করি। কি করব আমি, কি করব আমি, কি করব? আজ যে আমার কোনো উপায় নেই, উপায় নেই। জীবন আমার এলোমেলো কে একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন? একটি ভুলের কারণে সাথীহারা পাখি আমি, সাথীহারা পাখি আমি বনে বনে একটি ভুলের কারণে
তোমার যে কাপড় ছিঁড়ে গেছে বলো বউ, নীলুকে বলতে পারো না একখানা কাপড় এনে দিতে? তোমারও তো কাপড় নেই। আমার কথা ছেড়ে দাও, আমি আবার একটা মানুষ। এইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে হলো। কথা কি জানো মীরা, সুখ শান্তি চাইলেই পাওয়া যায় না, আর জন্য ভাগ্য থাকা চাই। তুমি তুমি কাঁদছো গো? না না, আমি কাঁদবো কেন? কাঁদবো কোন দুঃখে? অফিসার ভাই আমাকে দুবেলা মাছে ভাতে খাওয়াচ্ছে, অভাব কাকে বলে বুঝতে দিচ্ছে না। আমাকে দিয়ে বাজার করাচ্ছে, মাথায় করে কয়লা বয়ে আনছি, আর তুমি তো পাকাপাকি রাঁধুনির কাজ পেয়ে গেছ। মেয়েটার যে কি হয়েছে বুঝি না, কাল দুবার বমি করেছে, খাবার কোনো রুচি নেই। হজমের গোলমাল হয়েছে বোধহয়। আর নীরু তো এখন ওর বিয়ের নামই নিচ্ছে না। মানুষ যে তো স্বার্থপর হতে পারে আমার জানা ছিল না। অথচ এই বাইকে মানুষ করার জন্য কত না কষ্ট করেছি। টাকাগুলো যদি তুমি ওভাবে না খাওয়াতে, একটা ছেলে টেলে দেখে নিজেরাই না হয় চেষ্টা করে দেখতাম। আমার অবস্থা কি জানো তুমি বলো বউ? ওই চোরের মায়ের মতো। ছেলে পুলিশের গুলিতে মারা গেছে, চোরের মা না পারছে কাঁদতে, না পারছে কারো কাছে বলতে। নইলে আমি তো জানি আমার টাকাটা। মহারানীর প্রেম আলাপ কি শেষ হয়েছে? 10টা বাজে, খেতে টেতে দেবেন? সোনাকে বলো না ভাই। সোনা সোনা সোনাই বটে, একেবারে পাকা সোনা, এতটুকু ভেজাল পন্ত নেই। তার মানে তুমি কি বলতে চাও? বলতে চাই, আপনারা কি জানেন না, নাকি না জেনে না জানার ভাব করছেন? চোখে ঠুলি দিয়ে থাকলে না দেখাটাই স্বাভাবিক। বোমা কি আবল কি আবল তাবল বকছো পাগলের মতো? পাগলের মতো বকছি? তোমরা না বেশ ভালো অভিনয় করতে জানো দেখছি। মা বেটি দুজনেই সমান। মেয়ে 8-9 মাসের পথই, আর উনারা সেটা জানে না। এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? মেয়েকে জিজ্ঞাসা করে দেখো কোন বাগান থেকে এই কাণ্ডটা বাঁধিয়ে এনেছে। ও ভগবান, তুমি আমাকে অন্ধ করে দাও ঠাকুর, অন্ধ করে দাও, আমাকে বধির করে দাও। কোন পাপে আমার এত বড় শাস্তি হচ্ছে? জ্ঞান জ্ঞান অবধি তো আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তাহলে কেন কেন তুমি এত বড় পাপ আমার মাথায় চাপিয়ে দিলে? কি আশ্চর্য! আগে সত্য মিথ্যা যাচাই না করে। যাচাই করতে হবে না গো, যাচাই করতে হবে না। সন্দেহ আমার সেদিনই হয়েছিল, জিজ্ঞাসা করতে এড়িয়ে গেল। এই
এসব কথা শোনার আগে আমি যদি মরতে পারতাম, এই কলঙ্কের হাত থেকে আমি রেহাই পেতাম। নির্বংশ করে দাও ঠাকুর, তুমি আমাকে নিঃসন্তান করে দাও। ওই হতভাগী যেন আজ রাতেই মরে যায়, আজ রাতেই মরে যায়, আজ রাতেই মরে যায়। না না, আমার বিশ্বাস হচ্ছে না। সোনা আমার মুখ পুড়ে দিতে পারে না। এই ছোট বোমার গায়ের জ্বালা আমি বুঝি। আমার সোনা মরবে, তবু নরকের পাতে পা দিতে যাবে না। নিরাশক, ওকে দিয়ে আমি বোমার বিচার করাবো। কি বলছো পাগলের মতো? আমি তো পাগলের মতোই বলি। তোমার ভাইজিকে ডেকে জিজ্ঞাসা করে দেখো। আশ্চর্যের ব্যাপার, তোমরা কেউ বুঝতে পারছো না ওর চোখে মুখে মাতৃত্বের সব ছায়া ফুটে উঠেছে। তাই যদি হয়ে থাকে, এই নিয়ে ঘাটাঘাটি না করে কোনো নার্সিং হোমে ওকে পাঠিয়ে দিলে হবে। কথাটা জানাজানি হলে এই সমাজে মুখ দেখাতে পারবো না। উফ, ওর মতো একটা শান্ত মেয়ে যে ঘর থেকে বেরোয় না, এমন একটা ভুল করে বসলো, এই ভাবাই যায় না। পাকা শোনা যে তোমার সোনা একেবারে খাঁটি সোনা, গড়া পাকা পাকা। খাবে এসো। এই শোন, বলো। তোর কি শরীর খারাপ? কি হলো, চুপ করে আসিস যে? শরীর ভালো নেই তোর, তবু চুপ করে আছে? কি বলছি শুনতে পাচ্ছিস না তুই? না না, শরীর খারাপ হবে কেন? শরীর ভালোই আছে। তোর কাকি বলছিল। আরে কি রকম বজ্জাত দেখেছো? এখনো লুকোবার চেষ্টা করছে। আরে মায়ের কাছে ট্রেনিং পাওয়া মেয়ে না, ভাঙবে তবু মাছ কাটবে না। বলি ধামা চাপা দিয়ে আর কতদিন চলবে বাচ্চা? দুদিন পরেই তো সব জানাজানি হয়ে যাবে। এই চুপ করে আছিস যে? আরে বলবে কি? বলার মুখ আছে নাকি? এই কোথায় ঘটালি কাণ্ডটা? আরে তোমাকে নিয়েও পারলাম না বাবা। কি দিন নাকি আর বাদ বিচারের কোনো উপায় থাকে? শুনেছি তেষ্টা পেলে নাকি মানুষ নর্দমার জল পান করে। ও কথা বলো না তুমি কাকিমা, আমার কথা তুমি বলো না। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। আমার এই মাতৃত্বে এতটুকু পাপ নেই। এই ছেলেটার নাম বলবি? তোমাকে নিয়ে আমি আর পারি না। আরে একজন দুজন হলে তো নাম বলবে। গানের পার্টি ফাংশনে গেছে, সেখানে কত ছেলে হয়তো না কাকিমা না। আমি তোমার পায়ে পড়ি কাকিমা, অমন করে তুমি বিষ উপড়ে দিও না। হারামজাদি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। আমি বিষ উপড়ে দিচ্ছি? হারামজাদি নট ছাড়বে। এই আমি কি তোদের মতো নাকি? তোর অবস্থা আমার হলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতাম। কি বলে? এই কালো মুখ আমি এই লোক সমাজে দেখাতাম না। শুনো শুনো, মাথা গরম করো না। এসব কাল সকালে তোর কাকিমার সঙ্গে নার্সিং হোমে চলে যাস।
বিপদ যখন ঘটিয়েছিস সেটাকে তো ক্লিয়ার করতে হবে। না কাকামণি, সন্তান আমি নষ্ট করতে পারবো না। তোমরা বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। সূর্য সাক্ষী রেখে তিনি আমাকে স্ত্রী বলে গ্রহণ করেছে। তিনি আমাকে বারবার নিষেধ করেছে আমি যেন কারো কাছে নাম প্রকাশ না করি। সেই স্ত্রীটাকে আমি তার নাম জানতে চাই। তার নাম বল। না, বল বল তার নাম কি? আমি তার সঙ্গে তোর বিয়ে দেব। বল তোর কে অবৈধ সন্তানের পিতা? আমি তার নাম বলতে পারবো না, আমি বলতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো কাকামণি, মরে গেলেও আমি তার নাম বলতে পারবো না। তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? শোনা, তোদের মান সম্মান ভয় নেই জানি, কিন্তু আমাকে তো মানুষের সমাজে বাস করতে হয়। এখনো বলছি, ওই লম্পটের নামটা বল। তার নাম আমি বলবো না কাকামণি, তার কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি, মরে গেলেও আমি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। শোনা, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। এভাবে বলবে না, মুখে লাথি মারো, তবে যদি বলে মারো। নির্লজ্জ। এখনো বলছি, নামটা বল। তোমার হুমকি থেকে অথুরাই পরোয়া করে। নয়, নাম বলবি না? তুমি বিশ্বাস করো কাকামণি, তার নাম বলা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে যে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তবে রে হারামজাদি নচ্চর, ভালো করে দাও, ভালো করে। মা, এখনো বল, বল। মা, আরে বল না। মারো, মারতে মারতে শেষ করে দাও এই হারামজাদিকে, আর লাথি মেরে দূর করে দাও এই বাড়ি থেকে। বংশের মুখে কালি দিয়েছে হারামজাদি, ওকে তুমি শেষ করে ফেলো। আর তুমি যদি না পারো তাহলে আমি দিচ্ছি, মর মর হারামজাদি মর। বাবু, মরে গেলাম। আমি মরে যাব মা, আমি মরে যাব। ওটা হারামজাদি, বেরিয়ে যা, বেরিয়ে যা এ বাড়ি থেকে। তুই যদি আবার পেটে জন্মে থাকিস, ওই কালা মুখ আর তুই মানুষের সমাজে দেখাস নে। এত রাতে কোথায় যাবে বলবো? বল না হয় একটা করে ফেলেছে, তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিলে যাবে কোথায়? নরকে যাবে, জাহান্নামে যাবে। ওই গঙ্গার নদীতে জলের অভাব নেই, ও ডুবে মরুক, ডুবে মরুক। আমি না হয় ওকে ধরে এনে দিচ্ছি, ওই গলায় দিয়ে চলে পড়ে গিয়ে ঘুম চলে যাচ্ছে, বুকটা আমার চলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। একটা কলঙ্কিনীকে আমি পেটে ধরেছিলাম, একটা কাল সাপিনীকে। নিরু রে, আমি তোর হাত ধরে বিনতি করছি ভাই, বল না হয় একটা করে ফেলেছে, তার কে কোনো ক্ষমা নেই? আপনি আর দয়া দেখাতে হাসবেন না।
নেকা চৈতন্য। ভুল একটা করে ফেলেছে। আরে আগুনে যে হাত দিলে হাত যে পুড়বে, এটা কি আগে জানা ছিল না? নষ্টমি করার সময় কি খেয়াল ছিল না নাকি? আধ ঘন্টা ধরে বুঝাচ্ছি, ছেলেটার নাম বল। বলবে না, তবু বলবে না। ও আমাকে বলবে? ও বললে তুই কাকিমার সঙ্গে নার্সিং রুমে চলে যা। আর উনি বললেন, সন্তান আমি নষ্ট করব না। এত যদি মেরে বাবা আমি আমার জীবনে দেখিনি। আসলে গাছ যদি ভালো হতো তাহলে তো এমনিই ভালো হতো। তার মায়ের সাথে কীর্তি আর কত যাবে বলো? মা গুনেই তুমি। তুই তুই এখনো বসে আছিস কালামুখী? তুই কি চাস যে আমি আত্মহত্যা করে মুক্তি পাই? তুই কি চাস আমি মরে যাই? তোর জন্য মানুষের কথা শুনতে হচ্ছে। তুই যদি এই বাড়িতে থাকিস আমি আত্মহত্যা করব। আমি আমি চলেই যাচ্ছি মা। আহ, 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 আমি আমি চলেই যাচ্ছি মা। পাপ যদি আমি করে থাকি, এ পাপের প্রায়শ্চিত্ত তোমরা কেন করবে মা? মা মাগো, দোষ আমি কাউকে দেব না। দোষ দোষ আমার এই পুরা অতৃষ্টের। কাকামণি, তুমি মা বাবাকে দেখে রেখো। বাবা অসমর্থ। তুমি তুমি ওদেরকে দেখে রেখো কাকামণি। তুমি ছাড়া মার বাবার আর কেউ নেই। বাবা হচ্ছে অসমর্থ। ওরে সোনা, না না বাবা না।